ইনভলভ হয়ে গেছে। হ্যাঁ, সেটা বলবো না, সেটা সাইলেন্ট থাক, সেকেন্ড থাক, জাস্ট কোলাবোরেশন। আচ্ছা, আমাদের ইউনিয়ন কোথায়? স্কুল the school auditorium from a lot of attendees. Again, big hand. Again, a special hand for our Imran, because he's a black activist. Actor. How can you big hand? ইতিমধ্যে আবার দুজন শিক্ষার্থী এসএসসি ক্লাস 2010 আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। তাদের পরিস্থিতি আমরা একটু জানি। আমার নাম হচ্ছে আশরাফ মাহমুদ। আমার বাসা হচ্ছে বনামদল। আমি 2010 সালে থেকে এসএসসি পাস করেছি। তো আমরা এখানে যারা আছি সবাই আমরা একই বেসে আশরাফি ক্লাস তো আমার আসলে আমি একটু অন্য একটা কাজে কাটিয়ে গেছি, একটু লিখেছি। তো এটার জন্য আমি দুঃখিত। তো আপনারা আমাদের গুরুজন, তো আমাকে একটু সমাজের সাথে দেখবেন, ঠিক আছে? আর অনুমোদন যারা আছে তারা কি শিখতে ব্যস্ত করবেন, ঠিক আছে? ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বন্ধু রাকিব। আমি ক্লাস 4 পড়তে করেছি, তারপরে আমি হাতের চাইতে এখন আমি আর কিছু কর্মরত আছি। ভুল করেছি। খুব ব্যস্ত মানুষ আমার শ্রদ্ধেয় সহকর্মী, প্রান্তীয় সহকর্মী মোহাম্মদ মোজাম্মেল হক স্যার। মোজাম্মেল হক স্যারকে আজকে এই 2025 এসএসসি ব্যাচ 2010 এতে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি আরেকটু কথা বলবো, কথা বললেন যে আমরা আজকে যে ভবনে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা আসলে এটা মালিকানা, এটা মালিক কে ছিল, ঠিক আছে? এই বিশাল, এই যে দানবীর বিশাল ব্যক্তিত্ব, অসম ব্যক্তিত্ব, কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো যে বিদ্যাবন্ধু রায়, হ্যাঁ, মানব হিতৈষী, বিশ্বপ্রেমিক। আমি বিশ্বপ্রেমিক বলতে পারি না, এত বড় প্রামকের লোক, সাহসের লোক সারা বাংলাদেশে
আমার দেশ, আমার গর্ব বাংলাদেশ, এই বাংলাদেশে গুটি পথে ব্যক্তিত্ব আছে। তার মধ্যে বলুন আশ্রয় সরকার সাহেব অন্যতম। আমরা ইসলামী বিধান শরীয়ত মোতাবেক আমরা আগে আমরা যে পড়াশোনা করতাম, আচার অনুষ্ঠান করতাম, বিশেষ ব্যক্তিত্ব, বিরল ব্যক্তিত্ব, অসামান্য ব্যক্তিত্ব, তাদের সম্মানার্থে আমরা দাঁড়িয়ে 1 মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করব। আমরা এখন না করে আমরা করি আজকে আমাদের মুজাহিদ স্যার মরহুম আসল সরকার সাহেবের উদ্দেশ্যে এই বিশাল এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের যে প্রাক্তন প্রধান শিক্ষকগণ যারা নামফানের দেশে চলে গেছেন, আমার ছোট সহকর্মীবৃন্দ যারা আজকে আমাদের মাঝে নেই, যারা চলে গেছেন, যারা জীবিত আছেন, যারা অসুস্থ, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, তাদের কল্যাণে। আর আজকে এখানে আমরা যারা আছি তোমাদের স্যারেরা যারা উপস্থিত আছেন তোমাদের সামনে, আমাদের সামনে আমাদের যে ছাত্ররা, প্রান্তীয় ছাত্ররা যারা দাঁড়িয়ে আছেন, সকলের পরিবারের জন্য, সকলের উদ্দেশ্যে আমরা এই আমার শ্রদ্ধেয় সহকর্মী জনাব মুজাহিদ স্যার স্বাগত বক্তৃতা করবেন, তোমার উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তৃতা। এরপর আমরা মোনাজাত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما إنما بعثت معلما. এসএসসি পরীক্ষা 2010 পেজ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ জালালউদ্দিন স্যার উপস্থিত আছেন, আমার সহকর্মীবৃন্দ এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে আজকে এই ঈদ উল ফিতর উদযাপন করার পর এরকম একটা সুন্দর পরিবেশে আসার, বসা, দুটো কথা শোনার এবং বলার তৌফিক দিচ্ছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি, সকলকে ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি এবং আমার প্রান্তীয় ছাত্র, আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে এরকম একটা মহতি আয়োজন, যে মুখগুলা গিয়েছিল আমি সকলের এখন গো লাইভে তৌফিক কামনা করছি এবং আমি আশা রাখছি যে এই ধরনের অনুষ্ঠান যেন এই বছরে করা হয়। এটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। স্টার্ট হয়ে গেছে। ভবিষ্যতেও যেন এই ধরনের অনুষ্ঠান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজুকে খুব দৃঢ়ভাবে, শক্তভাবে, ঐক্যবদ্ধভাবে ধরো। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে ধরার অর্থ যে ঐক্যবদ্ধভাবে এরকম একটা মহামিলনের আয়োজন করা, ঈদ পুনর্মিলনী, এই ধরনের অনুষ্ঠানাদির মাধ্যমে এটার বহিঃপ্রকাশ ঘটে। আমি সকলের কাছে এই অনুরোধটা রাখবো যেন প্রতি বছরই এই ধরনের আয়োজন হয়ে থাকে, হয় যেন। এবং আমি আরো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা আয়োজনের যে নাকি
এটা বলা যায় হোস্ট আর কি, ইমরান শিল্পী, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘ করবো না, যেহেতু আরেকটা আমার প্রোগ্রাম আছে। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি যে আমি তাড়াহুড়া করে যেতে হচ্ছে। আমরা যত বেশি থাকতাম হয়তো আরো তত বেশি ভালো লাগতো, শেষ পর্যন্ত থাকতে পারলাম। কিন্তু এই ধরনের একটা আমাদের একটা পারিবারিক প্রোগ্রাম আছে, পারিবারিক একটা পুরোবিরোধী, এটা 9টা থেকে শুরু হবে, আমি যাওয়ার পরে একদিন শুরু হবে। এই জন্য ইমরান আমাকে বলছিল স্যার অন্তত 20 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে, কিন্তু আমি তার চেয়ে বেশি দিচ্ছি, তো সেজন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। তো তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবা, আমাদের স্যারদের জন্য, আমরাও তোমাদের জন্য দোয়া করি। এবং তোমরা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো অনেকেই কিন্তু আজকে দুনিয়াতে নাই, আমরাও কিন্তু থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন মহান উদ্দেশ্য নিয়ে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য আমি সকলের কাছে আবদার রাখবো, আমরা আমাদের কর্মব্যস্ততার ভিতর থেকেই যেন আমরা আমাদের প্রতিনিধিত্ব দায়িত্বটা যথাযথভাবে কি করি, পালন করি। এরপরে আল্লাহ তাআলার যে আদেশ, হুকুম, বিধিবিধান, এটি যেন যথাযথভাবে পালন করি। আমরা চাকরি, ব্যবসা বাণিজ্য যাই কিছু করি না কেন, সেটা যদি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে সেটা কিন্তু কি ইবাদত। এটা প্রমাণ পবিত্র কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, তোমরা যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনে কি করো, ছড়িয়ে পড়ো। তোমাদেরকে আমি পড়াইছি, 9 এর বইয়ে আয়াতটা আছে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে যাত্রার কর্মস্থলে ছড়িয়ে পড়ো এবং ছড়িয়ে যায় অবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে যায়ও কি করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে তোমরা এই কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝে থাকো, আর যদি না বুঝো তাহলে তো বিভিন্ন ভাবেই চলবে। আর যদি প্রকৃত বুঝদার হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের কর্মস্থল, সেখান থেকেও কি করতে পারবে, আল্লাহর কথা স্মরণ রাখবে। আমি সকলের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা, আমরা যেন, আমি সহ আমরা সকলেই যেন আমরা আমাদের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি আমরা যেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। আমরা এখন মুনাজাতের মধ্যে চলে যাব। মোশাররফ স্যার সহ আব্দুল সাত্তার স্যার, জব্বার স্যার, এরপর হচ্ছে মান্নান স্যার, আরো অনেক স্যারেরা, আমিরুল স্যার, আর অনেক স্যারেরা কি ছিল তোমাদেরকে পাঠদান করেছি, তারা আজকে নেই। তাদের মাগফিরাতের জন্য এই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা তাদের কি আযাবটা বন্ধ রাখছেন। আজকে থেকে কি কবরবাসীদের আযাব যারা পাওয়ার তারা পাইতে থাকবে। আমরা তারা আত্মা খুশি হবে তখনই যখন আমরা তাদের জন্য কিছু দিতে পারবো, কিছু দোয়া করতে পারবো। সেজন্য আমরা সকলেই আস্তাগফিরুল্লাহ শুরু করি। 1 বার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا تقبل صلاتنا وصيامنا وركوعنا وسجودنا وكلنا عملا صالحا يا رب العالمين তোমার শাহী দরবারে আমরা কিছু তোমার খাস বান্দাদেরকে সাথে নিয়ে হাত দিয়েছি আল্লাহ, খাস করে তুমি আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যা কিছু তেলাওয়াত করেছি আর সব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মদিনায় পৌঁছিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা হাত দিয়েছি অনেকেরই মা বাবা দুনিয়ার প্রতি নাই, অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ, খাস করে আল্লাহ তাদের রূহের উপর ইয়ার সব পৌঁছিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে এই কান্দিপাড়া আশকরালী উচ্চ বিদ্যালয় এবং পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ ছিলেন তারা ইন্তেকাল করেছেন আল্লাহ, তুমি তাদের রূহের উপরে সবগুলো পৌঁছিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা কর্মরত আছি প্রত্যেককে তুমি আমাদের নেক হায়াত দারাজ করো ইয়া রাব্বুল আলামিন। আয়াতের উপর আমল করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। এত ছাত্রদেরকে নিয়ে আমরা হাত দিচ্ছি আল্লাহ, খাস করে আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় সকলের দোয়াকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের জমিদাতা মরহুম আশকর আলী সরকার সাহেব সহ ওনার বংশীয় যারা ইন্তেকাল করেছে তাদের রূহের উপরে সব পৌঁছিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। সবকে জারিয়া হিসেবে এটা কবুল করে তাদেরকে ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা আমাদের কৃত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর ইয়া রাব্বুল আলামিন আজকে ঈদ উদযাপন করার পরে আল্লাহ এই দীর্ঘ 1 মাস ট্রেনিং দিয়েছি আল্লাহ, সেই ট্রেনিং যেন আগামী 11 মাস আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। খাস করে মাফ করে দাও আমাদের পিতামাতাদেরকে, মাফ করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জাতীয় সহকর্মী জনাব ভুলন প্রসাদ মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন এবং মূল্যবান যার জন্য সকলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা লেখার করবো তোমরা যে আয়োজন করেছো প্রীতি ভোজের পর আমার মনে হচ্ছে পোস্টারটা প্রীতি ভোজের পর দিলে ভালো হবে, টোকেনটা এখন তোমরা দিয়ে দিতে পারো। তো লেখার টোকেন ভিতর ইমরান এসএসসি ব্যাচ 2010 পক্ষ থেকে পুরস্কার করে দিচ্ছেন আমার প্রান্তীয় শিক্ষার্থী ইমরান সিং জনাব মোহাম্মদ মুস্তফা হক স্যার। আমার ছাত্রদের তোমরা সবাই যা যা আপনি বলে দাও। তো টোকেন বিতরণ, টোকেন পৌঁছে দেবে একজন তুমি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যে টোকেনের র্যাফেলটার ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছি ইনক্লুডিং স্যার সহ সবার জন্যই আমাদের গিফটের ব্যবস্থা করেছি। এর মধ্যে আমরা 10টা গিফট রেখেছি স্পেশাল, যেগুলোর জন্য আমরা ড্র অ্যারেঞ্জ করছি আর কি, লটারি হবে যেটা আর কি।
তো এটার জন্য আমরা সবাইকে টোকেন দেবো। এখানে লিস্ট করা আছে, লিস্ট অনুযায়ী লিস্টের মধ্যে দুইটা পার্ট আছে সেম নাম্বার। আমরা একটা পার্ট নিজেদের কাছে রাখবো এবং আরেকটা পার্ট এখানে জমা দেবো। তো এখান থেকে যখন একটা নাম্বার দেওয়া হবে তখন সাতটা নাম্বার ঘোষণা করবে সিরিয়াল অনুযায়ী 10 থেকে 1 পর্যন্ত। 1 হচ্ছে বেস্ট পুরস্কার আর 10 নাম্বার হচ্ছে আমরা সমন্বয় অনুসারে ছোট পুরস্কার গুলো আর কি। তো আমরা যারা টোকেন পাবো, একটা টোকেন নিজের কাছে রাখবো এবং আরেকটা টোকেন এখানে জমা দেবো। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। প্রথম হচ্ছে মোহাম্মদ পলাশ। হ্যাঁ পলাশ একটা দুইটা পার্ট সেভ হয়, একটা পার্ট তার কাছে রাখবে এবং দুইটা পাস করে এখানে রাখবে। ক্লিয়ার? সবাই বসি, সবাই বসি, সবাইকে বসার জন্য অনুরোধ করছি। পলাশ টোকেন কালেক্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। Gracias.